সমস্ত লোকেদের চোখকে ফাঁকি দিয়ে চুপিসারে এবার মেঘার সঙ্গে না করে বরঞ্চ সর্বপ্রথম কুসুমের সঙ্গেই নিজের এঙ্গেজমেন্টটা সেরে নিল আগে ভাগে আয়ুষ। এবং তারা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা আয়ুষ চুপি চুপি কুসুমের জন্য নিজে পছন্দ করে যখন একটা রিং কিনে আনে এবং তারপর মুহূর্তে যখন কিনা সমস্ত লোকেরা মেঘা এবং আয়ুষকে আশীর্বাদ করার জন্য নিজে অপেক্ষাকৃত অবস্থায় বসে থাকে, অন্যদিকে আয়ুষের আশীর্বাদের অনুষ্ঠান সম্পন্ন হওয়া মাত্র আয়ুষ উপরে চলে আসে এবং মেঘা যখন কিনা নিচে যায় ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আয়ুষ কুসুমকে নিজের কাছে টেনে নেয় এবং তারপর মুহূর্তে আয়ুষ যখন জোর করে কুসুমের হাত চেপে ধরে কুসুমের আঙুলে যখন কিনা রিংটা পরিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে এই সমস্ত কিছু আপনি কী করছেন ছোটো সাহেব, আপনি ভুলে যাচ্ছেন আপনার লিমিটটা বলুন তো, আপনি ভুলে যাবেন না যে আপনি মালিক পক্ষের ছেলে হন এবং আমি একটা কাজের মেয়ে, এবং কাজের মেয়ের সঙ্গে আপনি এরকম যদি প্রতিনিয়ত করে চলতে থাকেন তাহলে আপনি একবার ভেবে দেখেছেন যে আমার বাবার কান অবধি সেই কথাটা যদি একবার পৌঁছে তাহলে কী হবে। অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে যখন কিনা এই সমস্ত দৃশ্যই দেবলীনা নিজের ফোনে ছবির মাধ্যমে তুলে রাখে এবং দেবলীনা বলতে থাকে যে এটাই পরবর্তীকালে কুসুম তোমার বিরুদ্ধে প্রমাণস্বরূপ আমার কাজে দেবে। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে তুমি এতটা চটে যাচ্ছ কেন কুসুম, বলো তো কী হয়েছে, এটা কি, আমি তো এমন কোনো অপরাধ করেছি বলে অন্তত আমার মনে হয় না। অন্যদিকে কুসুম বলতে থাকে যে আলবাদ আপনি অপরাধ করেছেন, আপনি সেটা বুঝতে পারছেন, আপনি কেন বুঝতে চান না ছোটো সাহেব বলুন তো, আপনি যে ঘটনাটা এক্ষুনি ঘটালেন সেটা রীতিমতো একটা অমঙ্গল এবং অলক্ষণী কাণ্ড ছাড়া কোনো কিছু নেই। এবার যদি এই সমস্ত কিছু দেবীমা জানতে পারে তাহলে কী হবে, আপনি একবার ভেবে দেখেছেন বলুন তো, নিচে আপনার হবু স্ত্রী আপনার জন্য অপেক্ষা করছে, তার আশীর্বাদের অনুষ্ঠান শুরু হবে বলে কি আর সেখানে কিনা আপনি ওপরে এসে আপনি আমার হাতে রিং পরিয়ে দিচ্ছেন, এটা কেন করছেন বলুন তো, এবং আমি আপনার হাত থেকে রিং কেনই বা পড়তে যাবো বলুন তো, এবং এত দামি একটা রিং আপনি আমাকে কেন পড়ালেন, কোন অধিকারে পড়ালেন বলুন। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে বারে তুমি আমার সব থেকে কাছের এবং ভালোবাসার বন্ধু, তাহলে তোমাকে উপরে আমি অধিকার ফলিয়ে তোমার হাতে রিংটুকু অন্তত পরিয়ে দিতে পারি না। অন্যদিকে কুসুম বলতে থাকে যে না ছোটো সাহেব না, আর কত আপনি আমাকে ঋণী করে তুলবেন আপনার প্রতি বলুন তো, আমি যা সব কিছু আপনাদের জন্য করি সেটা আমার দায়িত্ব কর্তব্য বোধ থেকে করি, এবং আপনি যে সমস্ত কিছু আমার জন্য করছেন সেটা লোকের চোখে ভালো দেখা যায় না, এবং লোকে আর চার পাঁচটা কথা বলুক আমাদের কিনে আমাদের দিকে আঙুল তুলুক কাদা ছেঁড়াছেড়ি করুক, সেটা আমি কোনো মতেই চাই না। আপনি সেটা বুঝতে পারছেন না, আপনি কোনো কিছু গায়ে মাখবেন না ঠিক আছে, কিন্তু আমরা গরিব ঘরের মেয়ে এবং আমাদের মান সম্মান যতটুকু আছে সেটা নিয়ে আমরা জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই, কিন্তু তার আগে আপনি এই সমস্ত কিছু করে আপনি আমার কাছে কোনোভাবে মনে হয় না যে আমি এই বাড়িতে থাকতে পারবো, আপনি এই সমস্ত অসভ্যতম যদি চলমান রাখেন। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কুসুম আমি যেটা করেছি আমি কোনো মতেই মনে করি না যে আমি অন্যায় করেছি। ঠিক সেই সময় আয়ুষকে কুসুম বলতে থাকে যে আপনার মনে হয় না যে আপনি আপনার হবু স্ত্রীর প্রতি অন্যায় করেছেন, এখন আপনার তার পাশে থেকে তার আঙুলে রিংটা পরানোর কথা, কিন্তু তা না করে আপনি এখানে আমাকে আগে পড়ালেন কেন। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে আমার কাছে সর্বপ্রথম তুমি, তারপরে অন্য কেউ, এবং পরবর্তীতে আমি মেঘাকেও পড়াবো। অন্যদিকে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আপনার মনে হচ্ছে না যে এই সমস্ত কিছু করে আপনি দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছেন, এবং এতে করে কিন্তু আপনারই ভবিষ্যতে গিয়ে সব থেকে বেশি কষ্টটা হবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।